আসসালামু আলাইকুম। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আর এরকম মজার একটা নাস্তা আপনারাও বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো পুরোটা সময় জুড়ে থাকুন আর দেখতেই থাকুন। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, নিয়ে এখন আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমি আমার ব্লেন্ডারটা একটু নষ্ট হয়ে গেছে, সেজন্য শিলপাটায় সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। তো আমি তো এখানে সুজিটা দিয়ে দিলাম, আর এখানে গাজর কুচি আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, একটু ঝাল একটু মিষ্টি খুবই ভালো লাগবে। আর আমি 1 কাপ পরিমাণে আবার চাউলের গুঁড়া দিয়েছি। শুকনো চাউলের গুঁড়া হলে সমস্যা নেই। তো আমি কিন্তু সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিতেছি। আর যদি হাতের কাছে চাউলের গুঁড়া না থাকে তাহলে আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে, কিন্তু চাউলের গুঁড়াটা দিলে একটু সুন্দর হয়। এতটুকুই পার্থক্য, আর কিছু না। তো আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে অনেক ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি বেকিং পাউডার দেইনি, বেকিং সোডাটা দিয়েছি। আপনারাও অবশ্যই বেকিং সোডাটা দিবেন, পাউডারটা দিবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। পারফেক্টভাবে বানাতে হলে কিন্তু বেকিং সোডাটা দিবেন পরিমাণ মতো। আমি এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নেব। যদি চালের গুঁড়াটা শুকনো হয় তাহলে চেষ্টা করবেন একটু গরম পানি দিতে। তো আমি এখানে গরম পানিটাই অ্যাড করেছি। আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে বানাবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। তো আমার হাতে বেশি সময় ছিল না, সেজন্য আমি তাড়াহুড়ো করে কিন্তু বানিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে যদি বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে, আর দেখতেও অনেক সুন্দর হবে। উপরে কিন্তু একটা সাদা সাদা ভাব থাকবে না। তো আমার সময় ছিল না বলে আমারটা কিন্তু উপর দিয়ে একটু সাদা সাদা ভাব ছিল, কারণ শুকনো গুঁড়ি তো, সেজন্য এরকম হয়েছে। কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি ফ্রাই প্যানটা গরম করে একটা টিস্যুতে তেল দিয়ে মুছে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। আর হাই হিটে চুলা রেখে কিন্তু এই বেটারটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না। নর্মাল হিটে রেখে তারপরে যে ডোটা দিয়ে তারপরে সুন্দর করে চামচের সাহায্যে ঘুরে ঘুরে পাতলা করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। এটা খেতে মাশাআল্লাহ এতটা মজা হয়, আপনি বানানোর পর বলবেন যে কেন আগে বানাইনি, আর এই নাস্তাটা কেন খাইনি। বিকেলের সন্ধ্যায় তারপরে সকালে বা রাতের ডিনারেও কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই হেলদি, আর গরমের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তেল ছাড়া একেবারে ভিন্ন একটা স্বাদের, ভীষণ মজা হয় এই নাস্তাটা। তো দেখুন আমি তাড়াহুড়া করে বানানোর কারণে কিন্তু উপর দিয়ে একটু সাদা সাদা আছে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা নেই, একেবারে পারফেক্টভাবে সুন্দর করে হয়েছে। এই নাস্তাটা কিন্তু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, একেবারে অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। আপনি একসাথে অনেকগুলো বানিয়ে রেখেও দিতে পারবেন, এটা নরম থাকবে, শক্ত হবে না। এটা না বানালে বুঝবেন না যে এই নাস্তাটা খেতে কতটা মজা লাগে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপরে তো আমি এখন তুলে নিয়েছিলাম। তো দেখতেছি যে একটু কাঁচা কাঁচা ভাব আছে, তো আর একটু ঢেকে দিয়েছি। তো এই তো মাশাআল্লাহ আমার কিন্তু নাস্তাটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিব। অল্প কিছু উপকরণে কিন্তু অনেকগুলো নাস্তা আপনি বানিয়ে নিতে পারবেন, পরিবারের সবাই কিন্তু সুন্দর করে খেতে পারবে। তো সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে আমি সুন্দর করে পাতলা করে দিতেছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে।
খুবই সুন্দর হয়েছে। তো আমার ছেলে এখন প্রাইভেটে কোচিংয়ে যাবে, তো সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে কিছু নাস্তা বানিয়ে দিয়েছি, ও খেয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। এটা কিন্তু সস ভর্তা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, মাংসের ঝোল দিয়েও খেতে পারবেন বা এমনি খেতে চাইলেও কিন্তু খেতে পারবেন, খুবই মজা হয়। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের নাস্তাটা আমার কেমন হয়েছে। আর এরকম হেলদি নাস্তা কিন্তু এই গরমে আপনারাও বানিয়ে খেতে পারবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপুরা ভাইয়ারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। তো এই তো আমার কিন্তু সবগুলো নাস্তা হয়ে গেছে। 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ সুজি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো নাস্তাই কিন্তু হয়েছে। এর আগেও কিন্তু আমার ছেলেকে 4 পিস দিয়েছি, আর এখানে দেখুন কতগুলো হয়েছে। তো আমরা কিন্তু চাইলে এরকম মজাদার একটা নাস্তা বাসায় ঝটপট বানিয়ে খেতে পারি। একেবারে দেখুন কতটা নরম আর সফট হয়েছে। আল্লাহ হাফেজ।